পাঞ্জাবি গায়ে লম্বা দাড়ি, কাতর ছিল খোদাই। বাংলাদেশের এয়ারপোর্টে দরবেশেরই উদয়। দরবেশের কাজ এয়ারপোর্টে চেকিং টুকিং করা। প্রবাসীর ব্যাগ চেক করতেই লোভে পড়লো ধরা। লোভের মোহে পড়ে গিয়ে হলো দিশে হারা। কোন প্রবাসীর লাগেজ কাটবে উঠলো মাথায় প্যারা। লাগেজ কেটে দামি খাবার দেখে দরবেশ চেয়ে, লোভ সামলাতে না পারিয়া খাবার নিল খেয়ে। রক্ত ধরা টাকা দিয়ে প্রবাসী কেনে খাবার, ওই খাবারটা এয়ারপোর্টে দরবেশ করলো সাবার। সামান্য একটু খাবারের লোভ সামলায় না যে, ওই দরবেশের এয়ারপোর্টে চাকরি দিল কে। খাবার যদিও সীমিত ছিল সেটা বড় নয়, ওই খাবারটা মায়াই ছিল প্রবাসী তা কয়। বিদেশ থেকে কষ্ট করে বাড়ি ফিরে যাবে, শখ করিয়া খাবার কিনছে মা জননী খাবে। মায়ায় ভরা খাবার খেয়ে কষ্ট যাবে ভুলে, শখের খাবার মায়ের মুখে ছেলে দেবে তুলে। খাবার নিয়ে ছেলে যখন এয়ারপোর্টে গেল, ওই খাবারটা দরবেশ বাবা কোন বিবেকে খেলো। খাবার খেয়েও ক্ষান্ত হয়নি ভণ্ড দরবেশ বাবা, লাগেজ কেটে সেখানেও সে মেরে দিল থাবা। ভর্তি লাগেজ খালি হয়ে যায় এক নিমিষেই নাই, ওই লাগেজের মাল সামানা কোথায় চলে যায়। বৈধ টাকায় বৈধভাবে মাল সামানা দেওয়া, ওই সব মাল এয়ারপোর্টে যাবে না তাও নেয়া। প্রবাসীরা মাল নেবে না, লাগেজ যাবে ফাঁকা। ভ্যাট দিতে হবে একটি ফোনে 25,000 টাকা। 5 বছর পর দেশে যাবে, এয়ারপোর্টে ঢুকছে হাজার হাজার প্রবাসীরা হয়রানিতে ভুগছে। এয়ারপোর্টে যা হচ্ছে বলার